12তম রমজানুল মোবারকের ফজিলত। যে ব্যক্তি 12তম রমজানুল মোবারকের রোজা রাখবে, আল্লাহ তাআলা তার চেহারাকে কিয়ামতের ময়দানে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল করে দেবে। সুবহানাল্লাহ। এই যে রমজান মাস অনেক দামি একটা মাস। মানুষ না খেয়ে রোজা রাখবে, পানি খাবে না, আর একটু প্রখর রৌদ্র। এই জন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, আর রোজা যে রাখবে তার প্রতিদান আমি আল্লাহ তাকে নিজ হাতেই দান করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 11তম রমজানুল মুবারকের ফজিলত। যে ব্যক্তি 11তম রমজানের রোজা রাখবে, তার নবজাতক শিশুর ন্যায় নিষ্পাপ মৃত্যুর নিশ্চয়তা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ, এই রমজান মাসের আজকে 10 রোজা শেষ হয়ে যাচ্ছে। একে একে তো রমজানের রোজাগুলো সবই শেষ হয়ে যাচ্ছে আমাদের থেকে। আল্লাহ, জানি না আমরা রহমত প্রাপ্ত হইলাম কিনা, কবরে যারা আছে তারা মাফ পাইল কিনা। তোমার কাছে একটাই ফরিয়াদ, তুমি আমাকে মাফ করে দাও এবং কবরবাসী দুনিয়ার সকল মুমিন মুসলমানদেরকে মাফ করে দিয়ে জান্নাতের ফয়সালা করে দাও, আমিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় মুসলিম ভাই বোনেরা, দেশে কিংবা বিদেশে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবেন, সকলের প্রতি অনুরোধ থাকবে পূর্ণ ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন। দেখার পরে ভালো লাগলে অবশ্যই একটু মানার চেষ্টা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই রমজান মাস গুনাহ মাফের মাস। এই রমজান মাস নিজের থেকে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাস, জান্নাতের মাস। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে বেশির থেকে বেশি পরিমাণে 4টা আমল করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান মাস যখন আসবে তখন তোমরা 4টা আমল করবে। 1 নম্বরে বেশির থেকে বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে। বহুত বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে। 2 নম্বরে আস্তাগফিরুল্লাহ পাঠ করবে। আস্তাগফিরুল্লাহ, 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 এভাবে আস্তাগফিরুল্লাহ পাঠ করতে থাকবে। 3 নম্বরে আল্লাহ তাআলার কাছে বেশির থেকে বেশি পরিমাণে জান্নাত চাইবে। যে রমজান মাসে আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দিয়ে দাও। 4 নম্বরে জাহান্নাম থেকে মুক্তি চাইবে, জাহান্নাম থেকে পানাহ চাইবে। তো এই 4টি আমল আল্লাহ রসুল আমাদেরকে বেশির থেকে বেশি পরিমাণে করার জন্য বলেছেন। এজন্য আমরা এই রমজান মাস, আজকে রহমতের 10 দিন শেষ হয়ে যাচ্ছে। সামনের বছর হায়াত পাবো কি না জানি না। এই রমজান মাস গুনাহ মাফের মাস, এই রমজান মাস নাজাতের মাস, রহমতের মাস। তাই আসুন আমরা প্রত্যেকেই এই রমজান মাসে বেশির থেকে বেশি পরিমাণে ইবাদত বন্দেগী করব। এই রমজান মাসে আল্লাহ তাআলার কাছে গুনার থেকে মাফ চাইব, বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করব, আস্তাগফিরুল্লাহ পড়ব, গুনার থেকে মাফ চাইব আল্লাহ তাআলার কাছে। কারণ আমরা এমন কেউ নাই যে গুনাহ করি নাই। এজন্য গুনার থেকে বেশি পরিমাণে মাফ চাইব, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে থাকব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 10ম রোজার ফজিলত।
আল্লাহ তাআলা দশম রোজা পালনকারীকে দুনিয়া এবং আখিরাত মানে উভয় জাতের কল্যাণ তাকে দান করবে। সুবহানাল্লাহ। নবম রোজার ফজিলত, যে যে ব্যক্তি নবম রোজা রাখবে আল্লাহ তাআলা তাকে নবী রসুলদের সাথে দাঁড়িয়ে রাত্রবেলা ইবাদত করার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবে। সুবহানাল্লাহ। দুঃখের দহনে করুণ রোধনে তিলে তিলে তার ক্ষয়। রমজান মাসের দিন রোজা রেখে বাসার জন্য চাল নিয়ে যাচ্ছি মাথায় করে। এই দিক দিয়ে দেওয়ার ওই দিকে, হ্যাঁ। বারোতম রমজানুল মোবারকের ফজিলত, যে ব্যক্তি 12তম রমজানুল মোবারকের রোজা রাখবে আল্লাহ তাআলা তার চেহারাকে কিয়ামতের ময়দানে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল করে দেবে। সুবহানাল্লাহ।